আচ্ছা টাইপ 1 এ আমরা 12 নম্বর অঙ্কটা দেখব। 12 নম্বরটা বড়, 12 নম্বরটা একটু বড় দেখছো না। 18 মিটার দৈর্ঘ্যের হ্যাঁ একটি মই ভূমির সাথে। আচ্ছা মই, আমরা তো মই সিরিজ তাই না? জি স্যার। এরকম দেখতে না বইগুলা। আচ্ছা মইয়ের দৈর্ঘ্য বলছে কত? 18 মিটার। 18 মিটার দৈর্ঘ্যের একটি মই। জি স্যার। হ্যাঁ কি বলছে? 45 ডিগ্রির কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করলো। আচ্ছা এখানে বলছে যে তোমার 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কার সাথে কোণ উৎপন্ন করছে? ভূমির সাথে। ঠিক আছে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়াল থেকে উচ্চতা নির্ণয় করতে বলছে তাই না? দেয়াল দেখো এটা আমরা এক নম্বর টাইপে রাখছি। তো আমাদের এখানে বলছে যে তোমার একটা দেয়াল, বুঝছো, মনে করো সাপোজ এই আমাদের দেয়ালটা, হ্যাঁ, আর হচ্ছে আমাদের ভূমি, এই ভূমি তো হচ্ছে এটা তাই না, সারফেসটা এটা না, এটাকে সারফেস কল্পনা করি আমরা। এখন বলছে এই যে এটা মই তাই না, এটা মই আমরা হচ্ছে দেয়ালে ছাদ স্পর্শ করব তাই না, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই আমাদের মইটা দেয়ালে ছাদ স্পর্শ করলো, আর এখানে যে কোণটা উৎপন্ন করছে সেটা কত ডিগ্রি বলো তো? 45 ডিগ্রি স্যার। 45 বলছে না 30 বলছে? 45 ডিগ্রি স্যার। 45 ডিগ্রি কোণ বলছে। আচ্ছা তাহলে আমরা এখানে 45 লিখব। কত লিখব? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমাদের মই তো এদিকে ফেলাইছে তাই না, আমরা যে ভূমির সাথে কোণ করে আমরা দেয়ালে ছাদ স্পর্শ করব। তাহলে ভূমির সাথে তাহলে মইর দৈর্ঘ্য কত মিটার? 18 মিটার এখানে লিখব। অর্থাৎ মইটি হচ্ছে আমাদের মূলত অতিভুজের মান তাই না। যদি আমরা এটাকে বলি a, এটাকে যদি b বলি, এটাকে যদি c বলি, তাহলে কি দাঁড়ায় বলতো? যে ত্রিভুজ। আচ্ছা আমাদের বেসিক্যালি চাইছে কি বলতো? আমাদের চাইছে যে দেয়ালের উচ্চতা কত তাই না, দেয়ালের উচ্চতা কত চাইছে। এখন দেখো তাহলে তোমার এখানে বেসিক্যালি আমরা ত্রিভুজ a b c থেকে, ওকে, তাহলে এখন দেখো যে অতিভুজ আর হচ্ছে লম্ব, তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ক কোনটা বলতো? এখানে লম্ব আর অতিভুজের সম্পর্ক কোনটা? sin সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা sin দিয়ে করব তাই না, যে এই ত্রিভুজের আমরা আগে উচ্চতা ধরতে হবে, যে উচ্চতা তো আমরা ধরছি তাই না। তাহলে একবার ধরি ab, ab কত? h ধরলাম আমরা, ab h, ঠিক আছে। আর এটা তো দেওয়াই আছে, তাহলে আমরা বলবো কি যে সুতরাং sin থিটা লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্বটা এখানে কত? h, অতিভুজ কত? 18। এখন দেখো বা আচ্ছা sin থিটা জানি কি? থিটা হচ্ছে কোণ, কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি h বাই 18 তাই না। এখন দেখো তো কি দাঁড়াইলো? তাহলে sin 45 ডিগ্রি মান কত বলো? sin 45 ডিগ্রি মান কত? 1/2, 1/2 কত? h ডিভাইডেড বাই কত? 18। এখন দেখো আমি এই পাশে নিয়ে আসি, বা যার মান বের করব তাকে আমরা হাতে বাম পাশে রাখবো তাই না। তাহলে এখানে মান বের করব তো h এর তাই না, উচ্চতা চাইছে না আমাদের h এর। তাহলে h টাকে আমরা কোন গুণ করব? তাহলে আমরা বলতে পারি না যে h√2 গুণাকারে রাখবো এবং 18 আর 1 যদি গুণ করি 18 কে 18 হয়, বা h কি এখানে আছে গুণাকারে, তাহলে h টা এখানেও যার মান বের করব তাকে হাতে বাম পাশে রাখবা 18 ভাগ কত? √2। ক্যালকুলেটর চাপো, দেখো 18 ভাগ √2 দিলে কত হয়? আচ্ছা তাহলে 18 ভাগ √2 করলে আমাদের যে आंसरটা আসবে সেটা আমাদের আচ্ছা 12.727 এটা লিখবা মিটার প্রায়, লিখবা মিটার প্রায়। ওকে, তাহলে এই গেল আমাদের একটা টাইপ, ঠিক আছে। এই টাইপের হচ্ছে তোমার 10 11 12 13 এই চারটা অঙ্ক এই একই টাইপের, ঠিক আছে। এটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে বুঝছো? মুমতাজ বোঝানোর কথা দিয়া সব বুঝছো? তুমি বুঝতে পারছো? ওকে, তাহলে 13 নম্বর অঙ্কটা আমি আরেকবার একটু পড়ি, সবাই আঙ্গুলে ধরো। দেখো একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে, ঠিক আছে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করতে বলছে। একটা সহজ অঙ্ক। দেখো আগে একান্তর কোণ জানতে হবে। আমরা যেটা z চিন্তা করি, z এর এইখানে যেটা কোণ চিন্তা করি, এই কোণটা যদি আমরা বলি 30 ডিগ্রি কোণ, কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে তার একান্তর কোণ হবে এই পাশেরটা, বুঝছো? তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এটা কি বুঝতে পারছো না তোমরা? বুঝতে পারছো। এখন বলছে, কোশ্চেনে বলছে কি আমাদের, দেখো যে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে, তাহলে আমরা একটা ঘরের ছাদ কল্পনা করি, মনে করো এই একটা ঘরের ছাদ, আচ্ছা এই ছাদ এর কোন বিন্দুতে, মনে করো এই একটা বিন্দু নিছি আমরা, এই বিন্দুতে তোমার ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ, তাহলে ভূতলস্থ মানে নিচের দিকে তাই না, ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ, তাহলে অবনতি কোণ কোনটা? নিচের দিকে যেটা যায়, তাহলে এই কোণটা তাই না। অবনতি কোণ কোনটা? এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই তো। আচ্ছা অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করতে বলছে। ঘরটির কি উচ্চতা নির্ণয় করব? তাহলে আমাদের এই যে ঘরের সারফেসটা আঁকো এখানে, আর এখানে ছাদটা আঁকো, মানে দেয়ালটা আঁকো। তাহলে উচ্চতাকে আমরা এটা ধরবো
তাই তো? তাহলে এটা a, এটা b, এটা হবে কি b, এটা হবে c। অবনতি কোণ হচ্ছে নিচের দিকে, মানে এটা শিখেছিলাম না, উন্নতি কোণ যদি এটা রেখা সারফেস, এটা কি সারফেস, তাহলে এখান থেকে র্যান্ডমলি যদি এটা কোণ আঁকো, তাহলে এই উপরে যে কোণটা এটাকে আমরা বলবো কি উন্নতি কোণ। কি কোণ? উন্নতি কোণ। উন্নতি কোণ। আর যদি তুমি এখান থেকে নিচের দিকে একটা কোণ আঁকতা, ঠিক আছে, এই নিচের দিকে যে কোণটা আঁকতা সেটা হচ্ছে কি অবনতি কোণ। অবনতি কোণ। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের এখানে নিচের দিকে কোণটা গেছে না, নিচের দিকে গেছে। এখন দেখো আমরা একটু আগে বলে আসলাম যে তোমার আচ্ছা কত মিটার দূরে বলছে না, 20 মিটার দূরে বলছে না। আচ্ছা দেখো 20 মিটার দূরে, তাহলে আমাদের এখানে কত মিটার দূরে? 20 মিটার দূরে। তাহলে অতিভুজের মান কত মিটার? 20 মিটার। ওকে ফাইন। এখন এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয়, এই যে অন্তর্কোণ দেখছো, এই কোণটার মান 30 ডিগ্রি হলে নিচের কোণটার মান কত হবে? এটার মান কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। তাহলে এই কোণটাও 30 ডিগ্রি, তাই তো? এখন দেখো তুমি লম্ব পাইছো, অতিভুজ পাইছো, তাহলে কি ভূমি মানে লম্ব ধরছি আমরা, লম্ব পাইনি, সরি, যে লম্ব ধরছি কত আমরা? 8 মিটার। তো লম্বর সাথে অতিভুজের সম্পর্ক কোনটা বলো তো? লম্ব বাই অতিভুজ সাইন। তাহলে আমরা বলবো যে ত্রিভুজ এ বি সি থেকে, কি থেকে? এ বি সি থেকে আমরা কি পাইতেছি যে তোমার এ বি ইকুয়ালস টু কত মিটার দেওয়া আছে? 20 মিটার। আর আমরা ধরি কি ধরবো? এসি। এই তোমরা বুঝতেছো? এসি উচ্চতা এই ধরলাম, আমরা এক্স এর মান নির্ণয় করব। তাহলে দেখো আমাদের সুতরাং, তাহলে আমরা এটা লম্ব বাই অতিভুজ কার সম্পর্ক? সাইন। তাহলে আমরা বলবো যে সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু কত? লম্ব x আর অতিভুজ কত? 20 মিটার। এখন দেখো বা সাইন থিটা, থিটার মান কত? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা 30 ডিগ্রির মান কত মনে আছে বলো? 30 ডিগ্রির মান কত? 1/2 হাফ। 1/2 হাফ বসালাম মান ইকুয়ালস টু h বাই কত? 20। এখন আমাদের কাজ কি? যার মান বাই করব তাকে বাম পাশে রাখবো হাতে, তাই না? তাহলে দেখো h এর সাথে 2 গুণ করো, অর্থাৎ 2h 1 এর সাথে 20 গুণ করো, তাহলে কত হয়? 20 একে 20। আচ্ছা প্লাস 2 এর সাথে h কি এখানে আছে? গুণাকারে। তাহলে এই h টা রেখে দাও আর 2 এর পাশে বার করে দাও, তাহলে কত হয়? 20/2। তার মানে আমাদের आंसर উচ্চতা হবে কত? 10 মিটার। এটা আমাদের কি आंसर? এই বোঝা গেছে? জি স্যার। বোঝা নাই কেউ? এর মাসো ক্লিয়ার না?